কখনো ভেবেছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে ঘন জঙ্গল, যেখানে আপনি একা থাকবেন? ঠিক সেই মুহূর্তে নিজের হাতে রান্না করা একদম টাটকা মাছ খাওয়ার অনুভূতি কেমন হতে পারে? আজ আমি সেই স্বপ্নটাই বাস্তবে রূপ দিতে যাচ্ছি। এই সুন্দর মুহূর্তের ভিতর যে কোনো একটা ভুল সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। বৃষ্টির মধ্যে মাছ ধরার ইচ্ছা প্রায় সকলেরই হয়। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা সুন্দর দিন কাটানোর। জঙ্গলের ভিতর ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি নামা শুরু হলো। দ্রুতই চারপাশের পানি আগের থেকে অনেকখানি বেড়ে গেল। দূর থেকে মনে হচ্ছিল গাছপালা পানির উপর বুঝি ভেসে আছে। এমন একটা দৃশ্য কখনোই ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রথমে আমার নৌকাটা শক্ত বেশি করে সঙ্গে ভালোভাবে বেঁধে রাখলাম, যেন স্রোতে ভেসে না যায়। এরপর মাছ ধরার জন্য পানিতে মাছ ধরার ছিপটি পেতে দিলাম। বৃষ্টি খানিকটা কমে আসতেও ধারণা করলাম আবার জোরে বৃষ্টি আসতে পারে, তাই নৌকাটি আরও নিরাপদ করার কাজ শুরু করলাম। আমার নৌকায় কোনো অবস্থা ছিল না, তাই কিছু দড়ি দিয়ে ভালো মতন বেঁধে ছাদ বানিয়ে নিলাম। এরপর পলিথিন দিয়ে উপর দিকে ভালোভাবে ঢেকে নিলাম, যেন বৃষ্টির পানি আমার গায়ে না পড়ে। সবকিছু প্রস্তুত করে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করতে লাগলাম। ভেজা পরিবেশে আগুন জ্বালানো অনেক কঠিন। তবুও ধৈর্য ধরে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আগুন জ্বালাতে সক্ষম হলাম। চুলার ওপর পানি পানি গরম করতে দিলাম। ঠিক সেই মুহূর্তে আবার শুরু হলো ঘন বৃষ্টি। বৃষ্টির মধ্যে মাছ দেখতে গেলাম। যে ছিপে মাছ বেঁধেছে কিনা গিয়ে দেখলাম আসলে অনেকগুলো মাছ বেঁধেছে। তারপর মাছগুলোকে রান্না করতে নিয়ে গেলাম। মাছ রান্নার জন্য পেঁয়াজ রসুন ভালো মতন কেটে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রান্না করার জন্য প্রস্তুত করতে লাগলাম। একবার মাছগুলো রান্না শুরু করলাম। বৃষ্টির মধ্যে গরম গরম ভাত আর আমার রান্না করা টাটকা মাছ খেতে সেই রকম লাগবে। আমি আর আমার পোষা কুকুর একসাথে বসে রাতের খাবার শেষ করলাম। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো।